আসসালামু আলাইকুম। তো আজকে আমরা বহুল আলোচিত এবং আমাদের জন্য ভয়ের একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টার নিয়ে আমরা কথাবার্তা শুরু করতে যাচ্ছি। ইন্টিগ্রেশন। ক্যালকুলাসের মধ্যে দুইটা জিনিস আছে, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। আমরা আজকে শুরু করবো ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা। আমরা শুরু করতে যাচ্ছি 10A অসীম কুমার সাহা স্যারের বইয়ে। তো আমরা কতিপয় কিছু ম্যাথ দেখে ট্রাই করব, আর এর আগে তোমরা বেসিক কিছু ভিডিও পাবা, ওইগুলো দেখে ট্রাই করবা। তো আমরা ইন্টিগ্রেশনের যে বেসিক সূত্রটা দিয়ে আমরা প্রথম দিন শুরু করতে যাচ্ছি, সেটা হলো ইন্টিগ্রেশন x⁴n dx। অর্থাৎ x এর পাওয়ার যদি কোনো কিছু থাকে তখন আমরা কি করব, সূত্র হচ্ছে পাওয়ার থেকে এক বেড়ে যাবে, ওই পাওয়ারটাই নিচে লিখে দেবো। অর্থাৎ x⁴n ছিল, n এর থেকে এক বেড়ে গেছে, n+1, আর ওইটাই কিন্তু আমি নিচে লিখে দিচ্ছি, তাই না? তাহলে কি হলো, +c। এটা আমাদের বেসিক সূত্র, এই সূত্র দিয়ে আমরা ম্যাথ করবো। আমরা একটা উদাহরণ দেখে ট্রাই করি। উদাহরণটা হচ্ছে ইন্টিগ্রেশন 2x + 5x⁴ dx। আচ্ছা, এখন ইন্টিগ্রেশনে যদি যোগ অবস্থায় থাকে তাহলে আমরা আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে পারবো। যেমন ইন্টিগ্রেশন 2x dx দিয়ে প্লাস 5 × ইন্টিগ্রেশন x⁴ dx। আচ্ছা, এই যে 5টা আমি কিন্তু এখানে দিইনি, আমি কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে রাখছি, কারণ ইন্টিগ্রেশনে যদি এই কোনো কনস্ট্যান্ট গুণ অবস্থায় থাকে তাহলে আমরা কনস্ট্যান্টটাকে বাইরে রেখে আমরা মূল ফাংশনটাকেই ইন্টিগ্রেশন করি আর কি। সরি, এখন খেয়াল করি, তাহলে আমরা দুইকে কিন্তু করতে পারবো না, 2 কিন্তু x এর সাথে গুণ অবস্থা আছে। 2কে যদি বাইরে রাখি x dx হয়, আর 5 এটা যেমন আছে তেমনই আমরা এক লাইনে করবো। তাহলে একটু খেয়াল করি, x এর পাওয়ার কিছু নেই মানে কত আছে, 1 আছে। তাহলে x⁴1 dx হয়ে গেল, অর্থাৎ x⁴n dx এই ফর্মুলাটার মধ্যে চলে গেল না, চলে গেল। তাহলে আমরা কি করব, দেখো কিছু নেই মানে তারপর যদি 1 থাকে, x⁴1 + 1 হয়ে গেছে, ওইটাই আমি আন্দাজে নিচে লিখে দেবো। ওকে, প্লাস 5 × x এর পাওয়ার কত আছে, 4। অর্থাৎ আমরা যদি সূত্রে ফেলি x এর পাওয়ার থেকে এক বাইরে যাবে, ওইটাই নিচে লিখে দেবো। তাহলে x এর পাওয়ার থেকে 4 আর 1 কত হয়, 5 হয়, ওইটাই নিচে লিখে দেবো, প্লাস c। আলটিমেটলি আমরা যদি একটু লিখি, x²/2 হয় প্লাস 5 × x⁵5/5 হয় প্লাস c। একটু দেখতে পাচ্ছি এই 2 আর এই 2 কিন্তু আমাদের কাটাকাটি হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এটা যদি আমি 2 করে লিখি, তাহলে শুধু 2 2 কাটলে x² থাকে, আর 5 5 কাটলে আমাদের থাকে হচ্ছে x⁵5 প্লাস c। এইটাই হচ্ছে আমাদের আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, খুবই ইজি। জাস্ট আমরা একটু সূত্রটা মনে রাখবো, এক্স এর পাওয়ার যদি কোনো কিছু থাকে ইন্টিগ্রেশন করলে ওই পাওয়ারের সাথে এক যোগ হয়, ওই পাওয়ারটাই নিচে লিখে দিই, প্লাস c। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি 2 নম্বর ম্যাথটা। যদি আমরা 2 নম্বর ম্যাথটা দেখতে পাই, dx / x²3। অর্থাৎ এই দেখো রুটের ঘাড়ের মধ্যে কি আছে, 3 আছে। তাহলে আমি কিন্তু সূচকের সাহায্য নিব। এখন সূচকে আমরা জানি, আমরা যারা অঙ্ক করতেছি আমরা কিন্তু 9 10 পড়ে এসেছি, অবশ্যই আমরা ব্যাপারটা জানি। আর যদি না জানি তাহলে আমরা দেখে নিই। যদি x² এবং রুটের মধ্যে কি থাকে, 3 থাকে, তাহলে কি হয়, রুটের মধ্যে যেটা থাকে ওটা ব্র্যাকেটে আমরা লিখবো, এই যে ঘাড়ে যেটা থাকে না সেটা 1/, হিসেবে আসে। অর্থাৎ এইটা x² এর ঘনমূল, ঠিক আছে কিনা? তাহলে এইটা আবার কি হয়, সূচকের নিয়মে পাওয়ারে গুণ হয়, 2/3 হয়। এটা হচ্ছে আমাদের বেসিক। তাহলে আমরা এইটাকে আগে সূচকে ভাঙবো, এখনই ইন্টিগ্রেশন করব না। তাহলে এটা করলে কি হয়, আমরা একটু দেখি, x² 1/3 পাওয়ারে কি হয়ে গেল, x⁴2/3 হয়ে গেল, তাই তো? তাহলে কি হবে, এখন কোনো কিছু যদি 1/x⁴2/3 হিসেবে থাকে তাহলে আমরা কি করব, এটাও কিন্তু সূচকের ফর্মুলা। আর আমি এইটাকে এইভাবে শেখাই, নিচে যেটা আছে ওইটা লিখে ফেলো, পাওয়ার হিসেবে লেখো, 1 ভাগের কারণে ওর আগে একটা মাইনাস নাও। সূচকে এই সূত্রটা ছিল a⁻n হলে 1/a⁴n হয়, বা একইভাবে 1/a⁴n হলে a⁻n হয়। এটাকে আমি মনে রাখার জন্য বলি, যদি দেখো যে 1/something⁴ আছে, তাহলে নিচের ওই পাওয়ারটাকে ওইভাবেই লিখবা, 1//, এর কারণে একটা মাইনাস দিয়ে দিবা। ঠিক একইভাবে আমি যদি বলি x⁻7 আছে, তাহলে এই মাইনাসের কারণে 1// দেবো, মাইনাস বাদ দিয়ে পাওয়ারটা লিখে দেবো। তো এইভাবে করে আমরা কিন্তু সূচকের সাহায্য নিয়ে করে ফেলতে পারবো। তাহলে এইটাকে আমরা আগে সূচক ফরম্যাটে নিয়ে আসি। তো x⁻2/dx এটা কিন্তু আমরা লিখতে পারি, নিচে ছিল 1/x⁴2/3 ছিল,
ছিল কি না? তাহলে কি আমরা লিখতে পারবো কি পারবো না? x টু দি পাওয়ার মাইনাস 2/3 dx, কারণ আমাকে কোনো কিছু পাওয়ার হিসেবে না হলে আমি এই সূত্রটা ইউজ করতে পারবো না। এখন দেখি এইটা এখন x টু দি পাওয়ার n এর ফর্মুলায় চলে গেল না, কোনো কিছুর উপরে পাওয়ার dx, তাহলে কি হবে? পাওয়ার থেকে 1 বেড়ে যাবে, ওই পাওয়ারটা ওই নিচে লিখবো প্লাস c। তাহলে এইটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, x টু দি পাওয়ার -2 প্লাস 3, মানে এটা লসাগু করলে 3 হবে, -2 বসে যাবে, 3 অক্ষে 3, আমরা এই ক্যালকুলেশনটা পারি। নিচেও একই কথা, -2 প্লাস 3 ডিভাইডেড বাই 3, আলটিমেটলি x টু দি পাওয়ার 1/3 আসে, এটাও নিচে 1/3 আসে। আলটিমেটলি এর রেজাল্টটা হচ্ছে, তোমরা একটু এখানে লিখে নিবা, সেটা হলো 3x টু দি পাওয়ার 1/3 প্লাস c। দিস ইজ অ্যান্সার। আমরা ইন্টিগ্রেশন যখনই করে ফেলবো ওখানে একটা কনস্ট্যান্ট দিতে থাকবো। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আরেকটা অঙ্ক আমরা দেখি। ওকে, এখন আমরা সরি, সূত্রটা আমরা একটু মুছে দিয়েছি, সূত্র আমরা রাখবো, কারণ আমাদের যাদের মুখস্থ নেই তারা কিন্তু বারবার এই সূত্রটা দেখবো আর অঙ্ক মিলানোর ট্রাই করবো। খেয়াল করি, x টু দি পাওয়ার n dx, পাওয়ার এক বেড়ে গেছে, ওইটাই নিচে লিখলাম প্লাস c। তাহলে আমাদের 3 নম্বর যে ম্যাথটা আছে একটু দেখি, 11x টু দি পাওয়ার 5 dx, ওই যে আমরা বললাম কনস্ট্যান্ট যদি গুণ অবস্থায় থাকে চলকের সাথে, কনস্ট্যান্টটা বাইরে রাখি আমরা, ইন্টিগ্রেশন শুধু আমরা এইটার করব। এটা কি ফর্মুলায় পড়ে গেলে x এর পাওয়ার কোনো কিছু, এই যে x এর পাওয়ার কোনো কিছু থাকলে পাওয়ার থেকে 1 বেড়ে যায়, পাওয়ার থেকে কি হয় 1 বেড়ে যায়, নিচেই ওইটা লিখে দিই প্লাস c। তাহলে খেয়াল করো 11 আছে, x এর পাওয়ার কত 5, ওর থেকে 5 প্লাস 1 হবে, নিচেই ওইটাই লিখবো প্লাস c। আলটিমেটলি 11 ইন্টু x টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6 প্লাস c, এইটাই হচ্ছে অ্যান্সার। 11/6 x টু দি পাওয়ার 6 প্লাস c। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা আরেকটা দেখি, তোমরা এর মধ্যে তুলে নিবা একটু। আমরা একটা অঙ্ক দেখে ট্রাই করি। মনে করো 4 আছে, 4 নম্বর যে অঙ্কটা আমরা দেখবো, 6/x³ dx, 6/x³ dx। সেই ক্ষেত্রে এটা তো কনস্ট্যান্ট, এটা তো করতে পারবো না, 1/x টু দি পাওয়ার 3 dx। আলটিমেটলি 6 ইন্টু, আমরা কি এইটাকে এই যে সূচক ফর্মেটে লিখতে পারবো x টু দি পাওয়ার -3 dx? অবশ্যই পারবো। তাহলে কি করতে হবে, 6, এই যে পাওয়ার আছে, পাওয়ার থেকে পাওয়ারটা ওইভাবে লিখে এর সাথে 1 যোগ করে দেবো, নিচে কি হবে -3 প্লাস 1 প্লাস c। আলটিমেটলি 6x টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই -2 প্লাস c, আলটিমেটলি -3x টু দি পাওয়ার -2 প্লাস c। দিস ইজ অ্যান্সার। এর পরের লাইনও আমরা চাইলে করতে পারতাম -3/x², কারণ x টু দি পাওয়ার -2 যে কথা, 1/x² একই কথা, আমরা এটা কিন্তু জানি কিন্তু আমরা, তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। এটাই হচ্ছে আনসার, প্লাস c। দিস ইজ আনসার। তোমরা একটু তুলে নেবা, আমরা নেক্সট অঙ্কটাকে ট্রাই করবো। এভাবে করে আমরা কিন্তু খুব সহজেই জাস্ট এই ফর্মুলাটা ইউজ করে কিন্তু ম্যাথ করতে পারবো। ইন্টিগ্রেশন ডিজেড যদি থাকে, কিছু নেই মানে আমি এটাকে কি বলতে পারি, 1 বলতে পারি না, 1 ডিজেড। আলটিমেটলি 1 মানে z টু দি পাওয়ার 0 ডিজেড বলতে পারি, z টু দি পাওয়ার 0 ডিজেড বলতে পারি। তাহলে কি হবে একটু খেয়াল করি, z এর উপরে পাওয়ার আছে, z এর উপরে কি আছে, পাওয়ার আছে। তাহলে পাওয়ার যদি থাকে, পাওয়ার থেকে 1 বেড়ে যাবে, ওইটাই লিখবো প্লাস c। তো আলটিমেটলি z প্লাস c, এটাই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ ইন্টিগ্রেশন dx কে করলে x প্লাস c হয়, ইন্টিগ্রেশন কে dy করলে y প্লাস c হয়, ইন্টিগ্রেশন dp কে করলে p প্লাস c হয়। আলটিমেটলি আমরা মনে হয় বুঝতে পারছি ব্যাপারটা কি হবে। অর্থাৎ অপারেটরকে যদি আমি ইন্টিগ্রেশন করি, মূল চলকটা আমরা পেয়ে যাই। অর্থাৎ dx কে করলে x পাবো, dz কে করলে z পাবো, dp কে করলে p পাবো, এই জিনিসগুলো কিন্তু আমরা পাবো। ক্লিয়ার কি ক্লিয়ার না? আশা করছি ক্লিয়ার। তোমরা বুঝতে পেরেছো মনে হয়। তাহলে আমি একটু মুছে দিচ্ছি, তোমরা এর আগেই মুছে নিবা, একটু পজ করে। আমরা নেক্সট অঙ্কটা দেখি। আমরা নেক্সট অঙ্কটা যদি একটু দেখা ট্রাই করি, আমাদের কি আছে, x প্লাস 1 x ইন্টু 1 প্লাস রুট x dx। এইটা যদি এইভাবে থাকে, কোনো রকম কোনো কাহিনী ছাড়া, এক যে ম্যাথমেটিশিয়ান হিসেবে তুমি কি করতা? যদি কোনো কিছু গুণ অবস্থায় থাকে, ওকে সবাইকে বন্টন করে দেয়া, বন্টন নিয়ম অনুসারে গুণ করে দিচ্ছি। x 1 এর সাথে গুণ করলে কত হয়, x হয়, x রুট x এর সাথে গুণ করলে x রুট x dx। একটু সূচকে সহায়তা নিতে হবে। তার আগে ইন্টিগ্রেশন এইভাবে থাকার অর্থ হচ্ছে, যোগ অবস্থায় বা বিয়োগ অবস্থায় থাকলে আমরা আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করি, কিন্তু x dx প্লাস ইন্টিগ্রেশন x রুট x dx। এখন একটু দেখি তো, এটা তো এইভাবেই থাকবে। এটা যদি দেখি x এর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে, আর রুট থাকার কারণে x এর পাওয়ার কত হয়, হাফ হয়। এটা কিন্তু আমরা জানি। অর্থাৎ রুট যদি থাকে, রুটের মধ্যে যেটা আছে ওইটা লিখে পাওয়ার হাফ দিয়ে দিতে হয়। কিন্তু রুটে যদি এই যে আমার
কাঁধে থাকে, ঘাড় বলি ওইটাকে, যদি ঘাড়ের মধ্যে 3 থাকে, এক্স থাকে, তাহলে আমরা রুটের মধ্যে যা আছে ওইটা লিখবো, ঘাড়ে যেটা আছে এটা 1 হিসেবে চলে আসবে, n-তম মূল হিসেবে আসে আর কি। এখন একটু খেয়াল করি, তাহলে এইখানটায় আমরা মনে হয় বুঝতে পারছি। আর সূচকে ভিত্তি যদি একই থাকে, গুণের সময় কি হয়, পাওয়ারটা যোগ হয়, এটা কিন্তু আমরা জানি। তাহলে ইন্টিগ্রেশন x dx এখানে ছিল, আর এখানে x⁻1 + ½ dx। তো আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াচ্ছে, আমি যদি বলি এখানে কিন্তু আমরা এখন সূত্র ইউজ করতে পারবো। x dx মানে কিছু নেই মানে তার পাওয়ার কত আছে, 1 আছে, কিছু নেই মানে তার পাওয়ার 1 আছে। তাহলে কিছু নেই মানে তার পাওয়ার যদি 1 থাকে তাহলে কত হবে, 1 + 1 / 1 + 1 প্লাস ইন্টিগ্রেশন, এটা যদি দেখি x⁻³ আসে, x⁻³ dx, অর্থাৎ এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, আমি একটু মুছে দিই উপরের দিকে, এইটাকে যদি আমি একটু ইন্টিগ্রেশন করি তাহলে কি আসে, আচ্ছা এখান থেকে উত্তর পাইছি x² প্লাস ইন্টিগ্রেশন যদি এইটাকে করি তো পাওয়ার আছে না, তাহলে পাওয়ার থেকে 1 বেড়ে যাবে, নিচেই ওইটা লিখবো, সবার জন্য একটা কনস্ট্যান্ট ইউজ করবো, যোগজীকরণ ধ্রুবক। এখন খেয়াল করি x² আছে আমার, আর এখানে 5/2 আসবে, আর এখানেও নিচে 5/2 আসবে, ওইটাই আসলে আলটিমেটলি আমাদের সামনে চলে যাবে উল্টে। এই ক্যালকুলেশনটুকু আমি ধরে নিচ্ছি যে তোমরা পারো, x² প্লাস 2/5 x⁵² প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কটা দেখে ট্রাই করি। এভাবে খুব সহজেই আমরা x⁴n dx এই ফর্মুলাটা ইউজ করে এই ম্যাথগুলো করে ফেলতে পারবো। আমরা নতুন একটা অঙ্ক দেখব 7 নম্বরের, সেটা হলো 1/x x + 1/x dx। ইন্টিগ্রেশন একটা প্র্যাকটিসের জিনিস, আমরা যত বেশি প্র্যাকটিস করব, সূত্রগুলো খাটাবো, তত বেশি আমাদের ইন্টিগ্রেশনটা সহজ মনে হবে। কোনো কিছু পারার পূর্ব শর্ত হচ্ছে প্র্যাকটিস করো বেশি বেশি। ওকে, তাহলে আমার এই 1/x কোনো একটা জিনিসের সাথে গুণ অবস্থায় থাকার অর্থ হলো এই 1/x কে আমি সবার সাথে গুণ অবস্থায় করে দেবো, এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে কি করবো, 1/x x এর সাথে গুণ করলে 1 হয়, আর 1/x × 1/x করলে 1/x² হয়, এইটা হয় কিন্তু, ঠিক আছে কিনা। এখন আমরা কি করব, এই 1 + 1/x² dx আছে না, তাহলে যেহেতু গুণ যোগ অবস্থায় আছে, যেহেতু কি অবস্থায় আছে, যোগ অবস্থায় আছে, আমরা ইন্টিগ্রেশন আলাদা আলাদা ভাবে করতে পারবো। 1 dx কে করব, 1/x² dx কে করব। এই যে 1/x² dx, এইটা কিন্তু তোমার কি আছে বলো তো ভাই, এইটা কিন্তু তোমার সূচকে আছে যে 1/x², এটাকে তো আমরা পারবো না, তাহলে আমরা কি করব, x⁻² তো লিখতে পারি সূচকের সাথে, অবশ্যই পারি। তাহলে দেখো 1 dx এখানে যা ছিল তাই, আমরা জানি dx কে করলে একটু আগে দেখলাম x হয়, আমরা এইটাকে করলে x⁻² + 1, এই যে -2 + 1, অর্থাৎ পাওয়ার যা ছিল তার সাথে 1 যোগ করে দিছি, ওইটাই নিচে লিখছি, প্লাস সি। আশা করছি তোমরা এখান থেকে পারবা। x যদি করি তাহলে আমাদের এখানে x⁻1 / -1 আসে প্লাস সি, আলটিমেটলি x - 1/x প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসে। তাহলে আমরা খুব সহজেই আমরা এই অঙ্ক আনসারে চলে আসতে পারলাম। তোমরা অবশ্যই আশা করছি এই সূত্রটা ইউজ করা বুঝতে পেরেছো। তো আমি তোমাদের জন্য একটা HW রাখছি, 8 নম্বরটা আমি তুলে দিচ্ছি, তোমরা একটু এটা তোমরা নিজেরা করবা। 8 নম্বরে এটা হচ্ছে ইন্টিগ্রেশন x + 1/√x dx। আমি যদি একটু সূচক ভেঙে দিই, x⁻1/3 আসবে, আর এখানে আসবে x⁻−12। এটাকেই আলাদা আলাদা ভাবে করে আমাদের ইন্টিগ্রেশন dx করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এইটা +1/, ওইটাই থাকবে, এইটাও +1/, ওইটাই থাকবে, এইটাই x⁴n এর ফর্মুলায় পড়ে যায় আসলে। তাহলে আমরা এর পরের অঙ্কটা একটু দেখে ট্রাই করি। ওকে, এখন খেয়াল করি তো, আমার আছে 9 নম্বরে x³ + 2 × x + 1 dx। যদি এমন থাকে, আচ্ছা দুটো যদি ইন্টিগ্রেশন বাদ দিই, দুইটা জিনিস যদি গুণ অবস্থায় থাকে, আমাদের প্রথম কাজ কি করতে মন চায়, গুণ করে দিতে মন চায় না। অর্থাৎ x³ একবার x এর সাথে গুণ করবো, একবার 1 এর সাথে গুণ করবো। x³ x এর সাথে গুণ করলে x⁴, x³ 1 এর সাথে গুণ করলে x³ হয়, এই 2 x এর সাথে গুণ করলে 2x হয়, আর 2 1 এর সাথে গুণ করলে কত হয়, 2 হয়। দেখি তো এখন একটু সহজ হয়ে গেল না আমাদের জন্য। ইন্টিগ্রেশনে কতগুলো জিনিস যদি যোগ অবস্থায় থাকে, এদের আলাদা আলাদা ভাবে প্রত্যেককে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে একটু খেয়াল করি, ইন্টিগ্রেশন x⁴ dx প্লাস x³ dx প্লাস 2x dx প্লাস 2 dx, এইভাবে আমাদের করতে হবে। প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে, এই ভিতরে যে প্লাস প্লাস আছে সবাইকে প্লাস প্লাস দিয়ে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদিও আমি ফার্স্ট যাচ্ছি, কিন্তু আমরা যারা দেখতেছি আমরা অবশ্যই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমরা কিন্তু জাস্ট এই ফর্মুলাটা ইউজ করতেছি, তাই আমরা একটু কালক্ষেপণ করতেছি না, আমরা একটু দ্রুত করার ট্রাই করতেছি আর কি। আশা করছি তোমরা বুঝছো। এইটা দেখো, x এর পাওয়ার 4 আছে না,
তুমি কিন্তু বুঝে গেছো এক্স এর পাওয়ার কোনো কিছু থাকলে মানে কি ওই পাওয়ারের সাথে এক যোগ হয়ে যায়। তাহলে এক্স এর পাওয়ার 4 আছে, 4 এর সাথে এক যোগ হলে 5 হয়, ওই 5ই নিচে লিখি প্লাস সি আসে। কিন্তু সবগুলো অ্যান্সার লিখে তারপর আমরা একটাই যোগাযোগের ধ্রুবক ইউজ করবো। এক্স এর পাওয়ার 3 আছে, তাহলে এক বেড়ে যাবে 4/4। 2 কে তো করতে পারবো না, আর বাইরে থাকবে এক্স এর পাওয়ার কিছু নয় মানে 1 আছে, তাহলে এক্স এর পাওয়ার থেকে কত বাড়বে, 1 বাড়বে, ওইটাই নিচে লিখবো। প্লাস 2 কে তো আর করতে পারবো না ইন্টিগ্রেশন, 2 গুণ অবস্থায় আছে বাইরে থাকবে, ডিএক্স কে করলে এক্স হয়, প্লাস একটাই সি, এটাই আনসার। এখান থেকে 2 2 কেটে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট অঙ্কটা দেখি। আমরা যদি একটু খেয়াল করি আমরা কি দেখতে পাচ্ছি, আমরা 10 নম্বরে এটা দেখতে পাচ্ছি এক্স কিউ প্লাস 1 আছে, এক্স প্লাস 1 ডিএক্স আছে। আমরা কিন্তু ভ্যারি ট্যালেন্টেড, আমরা কিন্তু এইখানে দেখেই বুঝতে পারতেছি এটা এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে চলে যাবে। আমরা অবশ্যই 9 থেকে সূত্রটা মুখস্থ করছি। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে কি এক্স প্লাস 1। আলটিমেটলি কি জিনিসটা এরকম হয় না, এটার এটা চলে গেল, থাকলো কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ডিএক্স। এরপরে কি আমরা পারবো না, আমরা অবশ্যই পারবো। এরপরে টুকু এইচ ডাব্লিউ, অর্থাৎ এই যে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে আছে এদেরকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করতে হবে। এক্স স্কোয়ারকে করলে কত হবে, পাওয়ার 2 আছে একবারে যাবে এক্স কিউব বাই 3, এক্স কে করলে এক্স স্কোয়ার বাই 2, আর 1 কে করলে শুধু এক্স হবে। উত্তর বলে দিলাম, তোমরা নিজেরা করে নিবে। এরপরে 11 নম্বর অঙ্কটা আমরা একটু দেখা ট্রাই করি। তাহলে কি দেখতে পাচ্ছি 11 নম্বরে 5x টু দি পাওয়ার 4 4x স্কোয়ার প্লাস 3 এইটা আছে। তাহলে কি করতে হবে, আমাকে একটু সূচকে ভাঙতে হবে। উপরে যা আছে আছে, উপরে যা আছে আছে দুম করে লিখে দেবো। এরপরে কি হবে, এক্স রুটের মধ্যে যেটা আছে ওটা ব্র্যাকেট দিয়ে লিখবো, যেহেতু এটা ঘাড়ের মধ্যে আছে তাহলে 1 হিসেবে আসবে। তোমরা কিন্তু এখন থেকে আমার স্টুডেন্ট, আমি যখন বলবো যে আলাদা করে দিতে, তার মানে এই হরটাকে টোটাল একটা জিনিস মনে করে উপরে প্রত্যেক প্লাস মাইনাস পর্যন্ত তাদের নিচে দিয়ে দিব। অর্থাৎ ব্যাপারটা এরকম, আমি যদি বলি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই, এই হরটাকে টোটাল একটা জিনিস মনে করব, উপরে প্লাস মাইনাস পর্যন্ত প্রত্যেককে দিয়ে দেবো। সাধারণ হর করে নিব আমরা, এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। অর্থাৎ এক্স ওয়াই একটা হর আমি সাধারণ হর মনে করতেছি, যেটা কিনা উপরে এক্স এই প্লাস পর্যন্ত এক্স আছে, এক্স বাই এক্স ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ওয়াই, এটা লসাগু বলে কিন্তু আগের লাইনে ব্যাক করবে। তাহলে এইটাকে এই হরটাকে যদি আমি একটা জিনিস মনে করি এবং এটা যদি আমি প্রত্যেক প্লাস মাইনাস পর্যন্ত দিই, তাহলে ব্যাপারটা কেমন আসে, 5 ইন্টিগ্রেশন রাখলাম x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/3 প্লাস 4 x স্কয়ার ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/3 প্লাস 3 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/3 dx। আমরা যদি একটু লসাগু করি তাহলে দেখবো যে আগের লাইনটাই পাচ্ছি। আমরা একটু সাধারণ হর করে নিলাম আর কি, প্রত্যেকের নিচে x টু দি পাওয়ার 1/3 আমরা দিয়ে নিলাম। এখন কি আমরা একটু সূচক করলে পাওয়ার রিলেটেড ওই সূত্রটা ইউজ করতে পারবো না, x। এখন দেখো তো ভিত্তি যদি একই থাকে ভাগের সময় কি হয়, বিয়োগ হয়, তাহলে 4 থেকে কি বাদ যাবে, 1/3 বাদ দেবে, প্লাস 4 ইন্টু এক্স, এক্স এর পাওয়ার উপরে আছে কত 2 আর নিচে আছে 1/3, যেহেতু ভাগ আকারে আছে তাহলে বিয়োগ হবে, প্লাস 3 ইন্টু এটার সাথে কিছু নেই, তাহলে 1/x টু দি পাওয়ার 1/3 মানে একটু আগে আমরা শিখছি x টু দি পাওয়ার -3, এইটাই হচ্ছে dx। এখন যদি আমি তোমাদের জিজ্ঞেস করি এই তোমরা পারবা না, অবশ্যই পারবা। 5 কে তো করতে পারবো না, x কে করে এটা যা থাকবে তাই, তার থেকে +1 ডিভাইডেড বাই ওইটাই x টু দি পাওয়ার 2 -1/3, এটাকে আরেকটু ভেঙে নিতে হবে আর কি। যে পাওয়ারটা থাকবে +1 ডিভাইডেড বাই ওইটাই, যে পাওয়ারটা থাকবে +1 ডিভাইডেড বাই ওইটাই। তাহলে আমি এক লাইন একটু করে দিই, তারপর তোমরা নিজেরা একটু করে নিও আর কি। এখান থেকে যদি করি তাহলে লসাগু করলে 3 থাকে, 3 4 12 -1, 5x টু দি পাওয়ার এটা পাবা, 4x টু দি পাওয়ার 3 দুগুণে 6 -1 ডিভাইডেড বাই 3 থাকে, 3x টু দি পাওয়ার -1/3, এইটাই হচ্ছে dx আকারে থাকবে। এটাই তোমাদের ইন্টিগ্রেশন dx আকারে থাকবে। এখন 5x টু দি পাওয়ার 11/3 প্লাস 4x টু দি পাওয়ার 5/3 প্লাস 3x টু দি পাওয়ার -1/3 dx। এখন কি, এখন কিন্তু আমরা চাইলেই সামথিং এই যে x টু দি পাওয়ার যেটা আছে এটার ইন্টিগ্রেশন আমরা কিন্তু করে ফেলতে পারবো। অর্থাৎ প্রত্যেকটার সাথে আমার এক যোগ হবে, নিচে ওইটা লিখে দেবো। অর্থাৎ 11/3 প্লাস 1 ডিভাইডেড বাই 11/3 প্লাস 1, 5/3 প্লাস 1 ডিভাইডেড বাই 5/3 প্লাস 1, উপরে যেটা লাগবে ওইটাই লিখবো। আশা করছি আমরা এত অঙ্ক করতে পারলাম, এই অঙ্কগুলো এরপর থেকে আমরা পারবো। এবং আমরা লাস্ট অঙ্কটা দেখবো আজকের ক্লাসটার, সেটা হলো ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x dx। অর্থাৎ আলাদা আলাদা ভাবে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx।
আমরা জানি ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx মানে হচ্ছে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a প্লাস c। এটা একটা সূত্র, দেখি তো সূত্র মিলে গেছে কিনা। a টু দি পাওয়ার x না, এর মান 3, তাহলে যা থাকবে তাই উপরে নিচে ln 3। এটা সূত্র এইভাবে মনে রাখবো, আমি যাকে করতেছি সেটা উপরে নিচেই ln a, তাহলে আমি যেটা করতেছি ওইটা উপরে থাকবে, ln a হিসেবে যেটা আছে সেটা 3, আর e টু দি পাওয়ার x কে বলে e টু দি পাওয়ার x হয় প্লাস c। এটাই আছে। ধন্যবাদ।